নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। দুদিন আপনাদের সামনে আসতে পারিনি। আজকে আপনাদের সামনে যথারীতি সকাল ৯টায় একটি ভিডিও নিয়ে আসলাম। তবে আজকের এই ভিডিওটা একটু অন্য ধরনের। আমার থাম্বনেইলে আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু অন্য ধরনের এই কারণেই যে প্রতিদিন আমি একটি করে বিষয়ের উপরে আমার মতামত রাখি, তার উপরে আপনাদের প্রতিক্রিয়া জানতে চাই। আজকে ঠিক উল্টোটা। সেটা হচ্ছে আমার মধ্যে কিছু প্রশ্ন জেগেছে, যে প্রশ্নগুলো আমি আপনাদের কাছে রাখব। ৩টে প্রশ্ন। আপনারা একটু আপনাদের মতামত কমেন্ট সেকশানে জানিয়ে বাধিত করবেন, কারণ আমি তাহলে অনেকটা সমৃদ্ধ হব। কারণ আপনাদের কমেন্টস থেকে আমি অনেক কিছু শিখি। আর এই যে পার্টিকুলার বিষয়টা নিয়ে আমি আপনাদের কাছে প্রশ্নটা রাখব, আপনাদের মতামতগুলো পেলে আমি তার উপরে আরেকটা এপিসোড করে আমার মতামত জুড়ে ভিডিওটা আপনাদের কাছে আনব। দেখুন, আমি শুধু আপনাদের কাছে বলবো যে অবশ্যই আপনারা কমেন্টগুলো করবেন, মানে মতামতটা জানাবেন। আপনাদের কি মতামত সেটা জানার জন্যই কিন্তু আজকের ভিডিও। এবং আপনাদের পরিচিত পরিজন যারা আছেন তাদেরও মতামত আমি জানতে চাই। সুতরাং তাদের কাছে যদি একটু শেয়ার করে দেন ভিডিওটা, তাদের মতামতটা পেলেও আমি খুব খুশি হব। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে একটু, যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা যারা আজকে প্রথম দেখছেন, তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন, হুমায়ুন কবির তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক। তিনি গতকাল একটি নতুন রাজনৈতিক দল তার আত্মপ্রকাশ করিয়েছে। সেখানে দলের নাম, দলের প্রতীক, দলের ইস্তাহার, কয়েকজন প্রার্থীর নাম সবই হয়েছে। কিন্তু আমার যে প্রশ্নগুলো আপনাদের কাছে খুব সোজা ভাষায়, সেটা হচ্ছে যে সাধারণত এই বিগত 14-15 বছরে এই সরকারের আমলে রাজ্যের শাসক দল বিরোধী যে কোনো রাজনৈতিক দল বা যে কোনো সংগঠনের কোনো সভা, কোনো কর্মসূচি করতে গেলে পুলিশ প্রশাসনের সম্মতি পাওয়াটা সিংহভাগ ক্ষেত্রেই সম্ভব হয় না। কিন্তু এই ক্ষেত্রে দেখা গেল যে এই যে গতকালের সভাটা হলো, এই সভা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে হুমায়ুন কবিরকে ডাকা হলো, অর্থাৎ ডিএম ডেকেছিলেন হুমায়ুন কবিরকে। হুমায়ুন কবির গিয়েছিলেন, সেখানে তাদের মধ্যে আলোচনা হয় এবং হুমায়ুন কবির এই অনুমতিটা খুব সহজেই পেয়ে যান। কোন হুমায়ুন কবির? তৃণমূলের সাসপেন্ডেড এমএলএ, দল বিরোধী কাজের জন্য যাকে নাকি সাসপেন্ড করা হয়েছে। এবং যে হুমায়ুন কবির ওই মুর্শিদাবাদে দাঁড়িয়ে শাসক দলের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে একটা দলের আত্মপ্রকাশ করালেন, যে হুমায়ুন কবির এই শাসক দলকে ক্ষমতা থেকে উৎখাত করার ডাক দেবেন বলে আগেই জানিয়েছিলেন, তাহলে সেই হুমায়ুন কবিরের অনুমতি নিতে অন্য বিরোধী রাজনৈতিক দলগুলোর মতন তো কোর্টে গিয়ে অনুমতি আনতে হলো না। প্রশাসন তাকে ডেকে অনুমতি দিল। এর কারণটা কি? 2, সেটা হচ্ছে যে অন্যান্য ওই বিরোধীদের সভায় বা ধরুন বিরোধী কোনো সংগঠনের ডাকে কোনো সভাতে যখন বিভিন্ন জায়গা থেকে তাদের সমর্থক, দরদি, কর্মী এরা আসেন বিভিন্ন পরিবহনে করে, মাঝপথে তাদেরকে আটকে দেওয়ার চেষ্টা হয় শাসক দলের পক্ষ থেকে। গাড়ি ভাঙচুর হয়েছে, মারধর করা হয়েছে, ফেরার পথেও এরকম ঘটনা ঘটেছে। বাড়ি ফেরার পথে এও ভুরি ভুরি অভিযোগ আছে। কিন্তু এই ক্ষেত্রে হুমায়ুন কবিরের যে সভাটা হলো, সেখানে যারা আসলেন, উনি বলেছিলেন 4 লাখ লোক হবে, হয়েছে 50,000। সেই বিতর্কে আমি এক্ষুনি যাচ্ছি না।
কিন্তু ওনার কর্মী সমর্থক দরদিদের আসার ক্ষেত্রে কোনো বাধা পেতে হলো না। এই ধরনের একটি সভায় বাড়িও সবাই সুষ্ঠুভাবে ফিরলেন, সেটাই কাম্য। তাহলে অন্যদের ক্ষেত্রে এই আক্রমণটা হয়, অথচ এই ক্ষেত্রে কেন হল না? আর ৩ নম্বর প্রশ্ন খুব সহজ ভাবে আপনাদের কাছে রাখছি, আমার মস্তিষ্কে ঢুকছে না। সেটা হচ্ছে, এই যে ধরুন হুমায়ুন কবির দল করলেন, কয়েকজন প্রার্থীও ঘোষণা করলেন ৭-৮ জনের, প্রকৃতপক্ষে তাঁর দল আগামী ২৬-এর নির্বাচনে আপনারা কি মনে করেন কতটা প্রভাব ফেলতে পারবে? যদি কোনো রাজনৈতিক দলের লাভ হয়, প্রথমত হুমায়ুন কবিরের দলের কতটা লাভ হবে, আদৌ হবে কি না, এটা আমি ধারণা, আপনাদের একটা ধারণা জানতে চাইছি। আপনি কেউ আমরা জ্যোতিষী না, আমরা টিয়া পাখি নিয়ে বসি না, জাস্ট ধারণা থেকে সব দিক বিচার করি। এবং যদি কোনো দল পরোক্ষে উপকৃত হয় এই হুমায়ুন কবিরের দলের দ্বারা, তাহলে সেটা কারা হতে পারে? আর হুমায়ুন কবিরের এই দলের জন্য কারা ক্ষতিগ্রস্ত হতে পারে? এই কটা প্রশ্ন আপনাদের কাছে আমি সবিনয়ে রাখলাম। আপনারা যদি কমেন্ট সেকশানে এর জবাব দেন, একটু মতামত দেন, আপনাদের পরিচিতদের কাছ থেকে যদি মতামত সংগ্রহ করে দেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। আজকে এই অবধি, আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। নমস্কার।